নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকের দিনে তোমাদেরকে আরেকটা চমক দেখাবো বলে আমি চলে এসেছি। সেই চমকটা হচ্ছে জামাই ষষ্ঠী। আর তো কদিন পরে জামাই ষষ্ঠী, তোমরা জানো। আর ষষ্ঠী মানে এবার আমাদের বিয়ের পর প্রথম ষষ্ঠী, আর আমার বরের প্রথমবার এটা জামাই ষষ্ঠী। আর তার জন্য আজকে আমার বাড়িতে আমার মা আসবে আর আমার ভাইপো আসবে। ওরা ষষ্ঠী তত্ত্ব নিয়ে আজকে আসবে। প্রথমবার জামা ষষ্ঠী মানে বুঝতে পারছো, অনেক কিছু তত্ত্ব লাগবে। আর এটা বেশ জমকালো ব্যাপার, প্রথমবার জামা ষষ্ঠী মানে। ও তার জন্য আজকে তোমাদেরকে আমি সবকিছু শেয়ার করবো ভিডিওতে। তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, তবে তোমরা সবকিছু দেখতে পাবে। তো তোমাদেরকে আজকে আমি অনেক কিছু শেয়ার করব, অনেক চমক আছে। আর তার আগে তোমাদেরকে বলে দিই আজকে আমি কি কি রান্না করব। আজকে মা আসবে, তার জন্য আজকে আমি করব বাদশাহী পোলাও আর চিকেন। তো বাদশাহী পোলাও আর চিকেন করবার জন্য অনেক কিছু লাগবে, অনেক সরঞ্জাম চাই। তো অনেক কিছু সবকিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি রান্না করতে। মা এখনো আসেনি, মা এলে তোমাদেরকে দেখাবো। তো তার আগে চলো আমি রান্নাটা শুরু করি। তো দেখো, আমি বাদশাহী পোলাও করবার জন্য এখানে নিয়েছি, দেখো চাল, বাসমতি চাল নিয়েছি। আর দেখো এখানে নিয়েছি আমি পনির, এখানে আছে টক দই, ধনেপাতা, কাজু, কিশমিশ, লেবু, জায়ফল, জয়িত্রী, তেজপাতা। এখানে দেখো আছে আমুল দুধ গুঁড়ো, এখানে হলুদ, এখানে কেশর রং, এখানে সবজি মশলা, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। ওখানে দেখো আছে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, চিনি, লবণ। ওখানে দেখো আছে গোটা গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, এলাচ। আর দেখো ওখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আর দেখো ওখানে আছে পেঁয়াজ কুচি, ওখানে আছে গোলাপ জল, ওখানে চিলি সস, টমেটো সস, ওখানে আছে চিকেন মশলা। আর এখানে দেখো ঘি নিয়েছি, সাদা তেল নিয়েছি। আর দেখো দু রকম চিকেন নিয়েছি, এটা চিকেন করবার জন্য চিকেন, আর একটা পোলাওয়ে দেওয়ার জন্য ছোট ছোট করে আমি চিকেন কুচি করে নিয়েছি। তো চলো আমি প্রথমে পোলাওটা করব, তার জন্য আগে আমি পনিরটা চিকেনটা ভেজে নিই। তো তার আগে চলো আমি চিকেনটাকে, এই চিকেন কুচিটাকে একটু ম্যারিনেট করে নিই। তার জন্য আমি এখানে দিয়ে দেব একটু পাতিলেবুর রস, পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর দেব গোলমরিচের গুঁড়ো, দেব লবণ, দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এবার চলো ভালো করে এটা দিয়ে আমি মেখে নিই, ম্যারিনেট করে নিই। এটা আমি চিকেনটাকে ভাজবো। প্রথমে চলো আমি এখানে দেখো উনুনে এখানে আঁচ দেওয়া হয়ে গেছে। তো আমি প্রথমে চিকেন আর পনিরটা ভেজে নিই। দেখো আমি এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি কাজু আর কিশমিশটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কাজু আর কিশমিশগুলো ভেজে নেব আমি। আর এই কিশমিশগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি হালকা ভাবে ভাজবো, এটা বেশি ভাজবো না। দেখো কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো কিশমিশগুলো কত ফুলে উঠেছে। আমি এবার এগুলো একটা পাত্রে তুলে নেব। কাজু কিশমিশগুলো সব পাত্রে তুলে নেবো আমি। দেখো পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি পনিরটা ভেজে নিচ্ছি। চলো এবার পনিরটা ভেজে নিই। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার পনিরটা ভাজছি। পনিরটা ভাজার পর আমি চিকেনটা ভেজে নেব। দেখো আমি পনিরটা ভাজছি, এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে এবার পনিরটাই ভালো করে ভেজে নেব। চলো পনিরটা আমি খুব বেশি ভাজবো না, আমি হালকা করে ভেজে নেবো পনিরটা। দেখো এদিকে ঠাকুমা শিলনোড়াতে জায়ফল আর জয়িত্রী গুঁড়ো করছে একসাথে, ওটা পোলাওয়ে লাগবে বলে। এদিকে দেখো আমার পনিরটাও ভাজা হয়ে গেছে, পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে পনিরটা আমি তুলে নিচ্ছি। চলো পনিরটা তুলে নিই, দিয়ে এবার চিকেনটা ভাজবো। দেখো এখানে আমার পনির ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি চিকেনটা ভেজে নেব। চলো চিকেনটা আমি ভেজে নিয়ে তেলের মধ্যে, এই তেলের মধ্যে চিকেনটা দিয়ে দেবো। দেখো আমি চিকেনটা এদিকে ভাজছি, আর ওইদিকে দেখো আমার মা আর ভাইপো চলে এসেছে। তোমাদেরকে বলছিলাম মা আর ভাইপো আসছে। তো
ওরা দেখো চলে এসেছে। তো তোমাদেরকে একটু পরে দেখাবো, ওরা বসুক একটু, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমি চিকেনটা এখানে ভেজে নিই। চলো, দেখো এদিকে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা তুলে নেবো। আর ওদিকে দেখো উনুনে আঁচ দিয়ে দিয়েছি, এখানে হাঁড়িটা বসিয়ে ওখানে চালটা ফোটাবো। তো চলো, আমি এখানে চিকেনটা ভেজে নিয়েছি, চিকেনটা তুলে নিচ্ছি। দেখো আমি হাঁড়িতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটুখানি ঘি এর মধ্যে, ঘি দিয়ে দিলাম। এবার দেখো আমি দেবো এর মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ। দারচিনি আর লবঙ্গ দিলাম, আর এলাচ দিয়ে দেবো এর মধ্যে, আর 3টে তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো। 3টে তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটুখানি গরম হোক। এখানে গোটা গরম মশলাটা আমি ভেজে নিয়েছি, একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার চালটা ঠাকুমা দিয়ে দেবে এর মধ্যে, চালটা দিয়ে দিন ঠাকুমা এর মধ্যে, হাঁড়ির মধ্যে চালটা ঢেলে দেবে। দিয়ে এবার চালটাকে আমি ভালো করে ঘি আর সাদা তেল দিয়ে চালটাকে একটু ভেজে নেব। দেখো চালটা একদম ঝরঝরে আছে, কারণ জলটা ঝরিয়ে আমি রেখেছিলাম ভালো করে। চালটা খানিকক্ষণ ভিজিয়ে তারপর ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। চালটা দেখো ঝরঝরে আছে একদম। এই চালটাকে চলো আমি একটুখানি ভেজে নিই ঘি আর সাদা তেল দিয়ে। একটুখানি ভাজার গন্ধ উঠলে তারপর আমি ওটাতে জল দেবো। আমি চালটা ভেজে নিয়েছি, চালটা ভাজা হয়ে গেছে, চাল ভাজার একটা গন্ধ বেরিয়েছে। দেখো চালটা দেখো এরকম রং হয়ে গেছে ভাজার ফলে। দেখো চালটা এরকম রং হয়েছে ভেজে নেওয়ার ফলে। এবার চলো চালের মধ্যে আমি জল দিয়ে দিই। একদম মাপ করে জল দিতে হবে, যাতে যাতে আমাকে মাছ ঝরাতে না হয়, তার জন্য একদম মাপ করে আমাকে জল দিতে হবে। দেখো মাপ করে আমি জল দিয়ে দিলাম। আর একটুখানি সামান্য জল লাগবে। মাপ করে জল দিলাম আমি। এবার চালটা সেদ্ধ হোক, তখন আমি বাকি জিনিসগুলো ওর মধ্যে মেশাবো। দেখো এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করব। ওদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আমি ঢাকা দিয়ে দিয়েছি। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করবার জন্য বসেছি। দেখো চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো টক দই, একটু টক দই দিয়ে দিলাম এর মধ্যে। আর দেব লবণ, লবণ দিয়ে দেবো এর মধ্যে। আর দেব হলুদ, হলুদ দিয়ে দিলাম। দিয়ে চলো চিকেনটা আমি মাখিয়ে নিই। চিকেনটা ভালো করে চিকেনের গায়ে এটা মাখিয়ে নেবো আমি। দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতন রেখে দেবো, তারপর আমি রান্না করব। চলো দেখো এদিকে তেল গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো দেখো দারচিনি, লবঙ্গ, এলাচ আছে, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ দিলাম। গরম হয়ে গেছে আমার দারচিনি, লবঙ্গ, এলাচটা। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে। এই পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার চলো এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই মশলাটা দিয়ে দিলাম। আর দেখো এখানে আছে টমেটো আর ক্যাপসিকাম কুচি, এটা আমি দিয়ে দেবো। দিয়ে একসাথে এই সব মশলাগুলোকে আমি ভেজে নেবো ভালো করে। একসাথে সব মশলাগুলোকে ভেজে নেবো। আর দেখো এখানে ভাইপো আর মা বসে আছে, ওরা এসেছে। আর ওরা আজকে কি কি নিয়ে এসেছে, জামাই ষষ্ঠীর তত্ত্ব, তোমাদেরকে তো বলেইছি আগে, তো দেখাবো তোমাদেরকে। তো তার জন্য তোমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে আর ভিডিওটা দেখতে হবে। তো চলো আমি রান্নাটা শেষ করি, তারপর তোমাদেরকে আমি দেখাবো। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
চিকেনটা চলো এর মধ্যে দিয়ে দিই। দেখো চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে, চিকেনের গ্রেভিটাও দিয়ে দিলাম। দিয়ে চলো চিকেনটা ভালো করে আমি মশলার সাথে মাখিয়ে নিই। চিকেনটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। আমি ভালো করে মশলার সাথে নাড়িয়ে নিচ্ছি চিকেনটাকে। এবার আমি এর মধ্যে দেখো দিয়ে দেব ধনে গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দেব চিকেন মশলা। চিকেন মশলা দিয়ে দেবো এর মধ্যে। চিকেন মশলা দিলাম। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ হলুদ তো দেওয়াই আছে এর মধ্যে, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেব চিনি, দেব টমেটো সস একটু, টমেটো সস দিলাম। আর দেব রেড চিলি সস একটু। দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব। দেখো ভালো করে মেশাচ্ছি আমি। এটা ভালো করে একদম কষা কষা করব। এর গা থেকে একদম তেল বেরিয়ে যাবে সুন্দর, আর একটা সুন্দর গন্ধ বেরাবে। তখন আমি এতে একটুখানি জল দেবো। তার আগে চলো এটাকে ভালো করে কষিয়ে নিই। দেখো এদিকে আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা একদম মাপে মাপে হয়েছে আমার। দেখো একটু আমাকে মার গালতে হয়নি, একদম যে পরিমাণে জল দিয়েছিলাম সে পরিমাণে আমার ভাতটা দেখো পুরো হয়েছে ঝরঝরে। আমার দিকে পোলাওয়ের ভাত রেডি। আর ওইদিকে দেখো আমি চিকেনটা কষাচ্ছি, এদিকে চিকেনটা কষানো হচ্ছে, চিকেনটা কষাচ্ছি। এবার চলো ভাতের মধ্যে আমি এগুলো সব মিশিয়ে দিই। দেখো এখানে আমি কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম, এটা আমি মিশিয়ে দেবো কাজু কিশমিশটা। এবার ওই ভেজে রাখা চিকেনটা আমি মিশিয়ে দেবো। ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে। ভেজে রাখা পনিরটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো লবণ। লবণটা দাও ঠাকুমা। লবণ দিয়ে দেবো এর মধ্যে। আর দেবো চিনি। চিনিটা আমাকে এরকম বাটির মাপ করে আমাকে 3 বাটি মতো দিতে হবে চিনি। দেখো 2 বাটি দেওয়া হলো। আর 1 বাটি দিয়ে দেবো আমি। চিনিটা দিয়ে দিলাম এর মধ্যে। আর দেখো এখানে আছে গোলমরিচের গুঁড়ো, দাও ঠাকুমা গোলমরিচের গুঁড়োটা দাও। দেখো গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দেবো। আর দেবো ওই গরম মশলার গুঁড়োটা। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেবো জায়ফল আর জয়িত্রী গুঁড়ো, এটা ঠাকুমা পাটায় গুঁড়ো করে দিয়েছিল, শিলনোড়ায় এটা গুঁড়ো করে দিয়েছিল। এই জায়ফল আর জয়িত্রী গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দেবো এর মধ্যে গোলাপ জল। গোলাপ জল দিয়ে দিলাম। দেখো আমি এখানে আমুল দুধের মধ্যে একটুখানি কেশর রং গুলে নিয়েছি। আমুল দুধের মধ্যে কেশর রং গুলে নিয়েছি। এই কেশর রংটা আমি এর মধ্যে ঢেলে দেবো। কেশর রংটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার দেখো লাস্টে আমি ঘিটা দিয়ে দেবো এর মধ্যে। আর একটুখানি ঘি এর মধ্যে আমি মিশিয়ে দেবো।
ঠাকুমা এবার তুমি নেড়ে দাও একদম তল থেকে ভালো করে। ঠাকুমা এদিকে সব মিশিয়ে দিচ্ছে, চালটা ভালো করে ঘেটে দিচ্ছে, সবকিছু চালের সঙ্গে মিশাতে হবে তল থেকে একদম, তাই ঠাকুমা করে দিচ্ছে এটা। তো দেখো একদম তল থেকে একদম ভালো করে পুরো চিনি টিনি যা আছে সবকিছু মিশিয়ে নিচ্ছে ভালো করে, দিয়ে এটাকে আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে দেবো, তাহলেই আমার বাদশাহী পোলাও পুরো রেডি হয়ে যাবে। দেখো আমি ওইদিকে পোলাওয়ের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ওখানে হচ্ছে সবকিছু রেডি করে, ওটা আরো 10 মিনিট মতন অল্প আছে ফুটবে। আর এদিকে দেখো আমার চিকেনটাও কষানো হয়ে গেছে, চিকেনের মধ্যে আমি অল্প একটুখানি জল দেবো। দেখো চিকেনটা কত সুন্দর কষানো হয়েছে, এবার চিকেনের মধ্যে আমি জল দেবো অল্প একটু। চিকেনের মধ্যে জল দিয়ে দিলাম। এবার এটা 10-15 মিনিট মতন ফুটবে, তারপর তোমাদেরকে আমি সব নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। চিকেনের ঝোলটা একদম ফুটে গেছে ভালো করে, আর চিকেনগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়েছে। দেখো চিকেনগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারা যাচ্ছে। তো চলো এবার আমি এখানে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, কুচানো ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে দিলাম, এবার এর সাথে একটুখানি মিশিয়ে নেব। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা সুন্দর রং হয়েছে। দেখো চিকেনটা পুরো রেডি আমার, এবার তোমাদেরকে আমি নামিয়ে গরম গরম দেখাবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা এদিকে তো আমার রান্না পুরো কমপ্লিট, আর তোমাদেরকে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রেখেছি একটা চমক দেখাবো বলে। দেখো আমি একদম জামা ষষ্ঠী সব তত্ত্বগুলো সাজিয়ে নিয়েছি, মা যা যা এনেছে আজকে। আর এদিকে দেখো জামাই আর মা দুজনে বসে গেছে, শাশুড়ি জামাই দুজনে বসে গেছে। দেখো তত্ত্বে কি কি আছে দেখে নাও প্রথমে। দেখো ওইদিকে দেখো শাড়ি আছে, শাড়ি দিয়েছে আমাকে। আর এদিকে দেখো জামা আর প্যান্ট আছে, জামা আর প্যান্ট আছে, দেখো জুতো আছে, আর দেখো ছাতা আছে, আর দেখো গাজর, ধনেপাতা, টমেটো, বেগুন, ওইদিকে মূলো, বরবটি, আর এদিকে ফুলকপি আছে, আর এদিকে কলা আছে, লিচু আছে, নারকেল আছে, আর এদিকে আম আছে। দেখো আম আছে, এদিকে ভেন্ডি আছে, আর এদিকে দেখো পটল আছে, এদিকে দেখো কাঁসার বাটি আছে, আর দেখো ওইদিকে দেখো দই আছে, মিষ্টি আছে, কালো ওটা হচ্ছে রোজেট আর ওটা হচ্ছে অরেঞ্জ মিষ্টি। আর দেখো এখানে বাসমতি চাল আছে, আর এখানে মুগের ডাল আছে। তো এই সমস্ত তত্ত্ব সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো বলে সে সাজিয়ে নিয়েছি। দেখো আর এদিকে জামাইও বসে গেছে তত্ত্বের সামনে। তো এটা জামাই ষষ্ঠী, এটা ছোট একটা চমক, আরো বড় চমক তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো, তাহলে তোমরা দেখতে পাবে জামাই ষষ্ঠীতে প্রচুর মেনু আছে, আর কি কি খাওয়া দাওয়া হচ্ছে, কি কি মেনু হচ্ছে, তোমরা সবকিছু দেখতে পাবে আমার চ্যানেলে। তো তোমাদেরকে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হবে। তো হ্যাঁ তুমি লিচু খেয়ে নাও একটা, আর একটা মিষ্টিও খেয়ে নাও। হুম, একটা মিষ্টি খেয়ে নাও। হুম, দেখো জামাই একটা মিষ্টি আর লিচু খেয়ে নিল এখান থেকে। তো তোমাদেরকে তো সব দেখালাম জামা ষষ্ঠীর তত্ত্ব কি কি নিয়ে এসেছে মা। এবার চলো মাকে খেতে দেবো, খাবার সব রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাবো বলেছিলাম কেমন হয়েছে পোলাও আর চিকেন। তো চলো তোমাদেরকে খাবারগুলো এবার দেখাই। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম তত্ত্ব দেখানোর পর যে খাবার খাবার সাজিয়ে দেখাবো। তো দেখো মাকে দিয়েছি সব সাজিয়ে, মা, ভাইপো আর আমার বর তিনজনে বসে পড়েছি সব সাজিয়ে। দেখো আমি এখানে করেছি বাদশাহী পোলাও আর চিকেন, চিকেন করেছি দেখো। আর এদিকে ভাজাগুলো মা করেছে, মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা আর পটল ভাজা, এগুলো সব আছে। সব সাজিয়ে নিয়ে তিনজনে খেতে বসে গেছে। তো দেখি খেয়ে কি বলছে সবাই, কেমন হয়েছে। হ্যাঁ খেতে শুরু করে দাও, সবাই খাও। আজকের মেনু বাদশাহী পোলাও আর চিকেন। তোমরা 2 রকমের পোলাও দেখেছো, আজকে বাদশাহী পোলাও দেখো। খুব ভালো হয়েছে বলছে ওরা, ওদের তো খুব ভালো লেগেছে। চিকেনটা খেয়ে দেখো মা, চিকেনটা খাও, চিকেনটা খেয়ে দেখো। ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে। চিকেনটা খেয়ে দেখো।
খুব ভালো হয়েছে বলছে মারা, মাদের খুব ভালো লেগেছে, সবার খুব ভালো লেগেছে চিকেন আর বাদশাহী পোলাও। তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। আজকে আমরা এই তত্ত্বের অনুষ্ঠান উপলক্ষে আজকে আমরা এটা বানিয়েছিলাম। তোমরাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে জানাবে অবশ্যই কেমন হয়েছে। তো তোমরা যদি আমার এই রান্নাগুলো আরো দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু তোমরা ভুলো না। তো আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।